মাঠ থেকে দৌড়ানো শুরু করো রে মুসলমান। দৌড়াইয়া মার কাছে এসে বলতেছে, মা আমার কুরাইশ ভাইকে দুইজন সাদা পোশাক পরিহিত দুইজন ব্যক্তি এসে আমার কুরাইশ ভাইকে জমিনে শোয়ায় ফেলেছে। এর উপরে দেখি আমার ভাইকে সিনা থেকে নাভি পর্যন্ত তলপেট পর্যন্ত উঠে ফেলছে। হয়তো আমার কুরাইশ ভাই আর বেঁচে না। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ানো শুরু করলেন। দৌড়াইয়া নবী মুহাম্মদের কাছে পৌঁছায়া গেছেন। যে আমার নবী শোয়া মানুষ উঠে বসে পড়ে পাইতে কাঁদতেছে। হালিমা রাদিয়াল্লাহু মুহাম্মদ কারণ কি বললেন, কি হয়েছে তুমি আমাকে বলো। বলছে, মা আমি জানি না দুইজন মানুষ এসে আমাকে শোয়া পেট ভরে আমার পেটের ভিতরে কি যেন তালাশ করে। মা আমার ভাই দেখ শরীরে কাপড় শুরু হয়ে গেছে। নবী মুহাম্মদকে শিশু মুহাম্মদকে মাঠ থেকে নিয়ে আসলেন। আর জ্যোতিষীর কাছে নিয়ে যাওয়া হলো। মুসলমান ভালো করে লক্ষ্য করেন, যখন জ্যোতিষীর কাছে নিয়ে গেলেন, ইহুদি পাদ্রীর কাছে নিয়ে গেলেন করানোর জন্য যে নবীকে, যিনি নবী হবেন, যিনি সাইয়্যিদুল মুরসালিন হবেন, সরকারিনাত হবেন, এনাকে কিরকম করতে পারে। ইহুদি আমার নবীকে দেখার সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে দাঁড়াইছে। চেয়ার থেকে উঠে দাঁড়াইছে। চেয়ার থেকে উঠে দাঁড়ানোর পর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করতেছে, ইল্লা মা আল্লামতানা আল্লামনা আনফা'না আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা'আহ ওয়া আরিনাল বাতিলা বাতিলাও ওয়ারযুকনা ইজতিনাবা। সবাই বলেন আওয়াজ দিয়ে ইব্রাহিম পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য নিয়ামতের শুকরিয়া আদা করতেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সকল প্রকার গুনাহ আসবাব থেকে বারণ করে
ফিরাইয়া যাচাই বাছাই ছাঁটাই বাছাই করে মালিকের ঘরে আল্লাহর ঘরে মালিকের মাহবুব আল্লাহর কাতারে নামটা উঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাকে আগে মসজিদে আনছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তর স্থল থেকে আবেগ করা প্রার্থনা মালিকের দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে মালিক আমাদের আপনাকে দুনিয়াতে বানিয়েছেন পাঠিয়েছেন মাতৃ গর্ভে আব্বা জান এবং আম্মা জানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার দেখার সুযোগ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এছাড়াও আম্মা জান আব্বা জান ছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিতে পারেন। এজন্য যে মালিক আমাদের আপনাকে দয়া করে মায়া করে মেহেরবান করে ভালোবেসে আমাদের আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, তাই হয়েছে আমরা আপনি মুসলমান। আমার আপনার জন্ম যদি ভূমিষ্ঠ যদি ইহুদি নাসারা ক্যাথলিক হিন্দু খ্রিস্টানের ঘরে জন্ম যদি হতাম, আমার আপনার যদি জন্ম হতো, তাহলে হয়তো এই মসজিদ আমরা কেউ চিনতাম, মসজিদে আসতাম, আল্লাহর বিধান আমরা পালন করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভালোবাসেন, কত দয়া করে মায়া করে মেহরবান করে এই কায়নাতকে আমার মালিক, আমার রব, আমার স্রষ্টা, আমার সৃষ্টিকর্তা পাক পরওয়ারদিগার আলম আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাচ্চারা কথা বলে যেভাবে কথা বলছে আপনারা কাতার নিয়ে বসেন, দয়া করে কাতার দিয়ে বসেন, মেহরবানি করে মসজিদে আদব করেন। যে মালিক আমাকে আপনাকে দামি করেছে, আমার আপনার নাম আমরা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বানি আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ দান দিয়া দান করেছেন, সর্বোচ্চ মাকাম সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনি আদম সন্তানকে আল্লাহ এই দান, এই ইজ্জত, এই সম্মান আমার আপনার ধরে রাখতে হবে। বিরিয়ানি ভাত কষে গেলে খাওয়া যায়, খাওয়া যায় নাকি? বিরিয়ানি ভাত কষে গেলে কুত্তায় ছাড়ে না, কথা ঠিক কিনা? আর যদি ঠান্ডা ভাত হয়, পানি দেওয়া ভাত হয়, আমাদের চাউল হোক আর আউলির চাউল হোক, চাই ইলিদারের চাউল হোক, এটাই হোক না কেন, পানি দিয়ে কিছুটা হলেও খাওয়া যায়। কষে গেলেও কষা ভাতের চাউল বলে নাকি, কথা ঠিক কিনা? এ করেও খাওয়া যায়, কথা ঠিক কিনা? মুসলমান আমরা হচ্ছে আমাদেরকে দামি করে আল্লাহ সৃষ্টি করেছেন। যদি পচে যায় তাহলে এই কপাল, এই গলা যদি পুড়ে যায় তাহলে আমার মালিকের দরবারে কেমনটা পুড়ায়? সেই কপাল লাগবে কি লাগবে না? আপনি তো দামি, এক একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিআইপি পাওয়াছে, তার যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি সম্মান সে যদি জানতো। অনেক যুবক ভাইরা আছে, যুবকরাও আছে, এই এক সপ্তাহ কতদিন নামাজ পড়ছে, টুপি নিয়ে আসছে, আজকে টুপি নিয়ে মসজিদে ঢুকছে, আল্লাহর কদমে একবারও চিন্তা দেয় নাই, তারপরেও তার সুন্দর ঘুমের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আরে যদি কারেন্ট বিল যদি লাগে
বিল আসছে, নোটিশ আসছে, বিল আপনি পরিশোধ না করলে লাইন কেটে দেয়, কথা ঠিক কিনা? আপনার নিজাম, আমার মালিকে আপনি সারাদিন আপনি কষ্ট করে চলবেন। রাত যখন হবে, রাত হলে আপনি বিছানায় ফিট দেবেন, গোটা সময়টা দিনের যে কষ্ট গেলে সব কিছু একটা জিম দেওয়ার কারণে, ঘুম দেওয়ার কারণে এই কষ্ট আর কষ্ট ভাব থাকে না। এই তারের লাইনকে আমরা কেটেছে, ঘুমের লাইনকে আমরা কেটেছে দিনাই ওই বেনামাজি তো ঘুম আর বাড়ায় আসবে, কথা ঠিক। এজন্য মসজিদ ছাড়া যাবে, নামাজ ছাড়া যাবে। দামি যেহেতু হয়েছি, তাহলে সেই দামত্ব ঠিক রাখতে গেলে, সেই অস্তিত্ব ঠিক রাখতে গেলে কি পাবে না? বাতাসের কি কোনোদিন বিল দিয়েছেন? শ্বাস প্রশ্বাস নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, এক ফুটা বাতাসের জন্য আপনি এই যাদবপুর থেকে সিঙ্গাপুর ফেলে করে নিয়ে আপনাকে নিয়ে যাইতেছি কি যাইতেন লাইট সাউন্ডে দেওয়ার জন্য, যার বিল 3.5 লক্ষ 5.5 লক্ষ টাকা 24 ঘন্টা, কথা ঠিক কিনা? আমার মালিক আপনাকে ওয়াদা করে আমার আল্লাহ আসছে বাতাস নেওয়ার শক্তি দান করলেন, বাতাসের লাইন কেটে দিয়েছে, কেটে দেয় নাই। উম্মার তুমি শুকরিয়া কেন আদায় করবা? লাইট কেটে দেয়, তেল না থাকলে ল্যাম্প, হেরিকেন পরে যুগে আসছে না, হেরিকেন কি জিনিস, ল্যাম্প কি জিনিস, মোমবাতি শেষ হয়ে গেলে আর আলো দেয় না। আমার মালিক আমাকে আপনাকে 2টা টর্চ লাইট ফুট করে দিয়েছে, কোটি বললে ভুল হবে না। যে সমস্ত চোখের ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে রাখবেন, যিনা বলতে পারবে কত বড়িয়া, কত লাইট দিয়ে আমার আল্লাহ এই ছোট একটা চোখকে সৃষ্টি করেছে। কোনদিন লাইট তো কেটে দেয় না, বলে তুমি চোখে তো দেখি না, তুমি লাইট করে মোবাইল থাকবে, তা কি তুমি চোখে দেখবে? যাদের চোখের সমস্যা আছে, কোরআন বেশি বেশি করে কোরআনের জিনিসটা ওঠান, আমার আল্লাহ চোখের জ্যোতি বাড়ায়। যত মোবাইল থাকবো তত চোখের পাওয়ার থাকবে। গুনাহের কারণে নিয়ামত আল্লাহ ছিনিয়ে নিয়ে যায়, আমরা বুঝেন। দেখেন এই কায়নাতকে আমার আল্লাহ যুগে যুগে রাসূল দুনিয়াতে পাঠাইছেন কি পাঠাইছেন না, মূল আলোচনায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঐতিহাসিক ইবনে আশাকির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার এই সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করতে গিয়ে উনি বলেন, দুনিয়াটা কেমনে সাজায়। মাতুব্বার যদি মারা যায়, সন্তান মাতুব্বারের সহকারে ধরে না, সে চেষ্টা করে মাতুব্বার বাইরে কথাবার্তার চেষ্টা করে, শেয়ার বিষয়ে দেয় নাকি শেয়ার সরে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে রাসূল পাঠিয়েছে। আল্লামা ইবনে আশাকির রাহমাতুল্লাহ আলাইহি সেই বর্ণনা করতেছেন, মুহাদ্দিস আল্লামা ইবনে আশাকির পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস লিখেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে ব্যবধান ছিল 1200 বছর। কত বছর? 1200 বছর ব্যবধান ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ভারত ছিল 1142 বছর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 565 বছর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত দাউদ আলাইহিস
74 বছর। দাউদ আলাইহিস সালাম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1356 বছর। এবং ঈসা আলাইহিস সালাম থেকে শেষ নবী আমার আপনার নবী আকাইরামদের কায়দার মদিনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবধান ছিল 60 বছর। সুবহানাল্লাহ। দেখেন হযরতে এই হিসাবে হযরত আদম আলাইহিস সালামের আমাদের প্রিয় নবী পর্যন্ত 530 বছর ফারাক ছিল। আর প্রসিদ্ধমান অনুযায়ী আদম আলাইহিস সালামের হায়াত পেয়েছিলেন 960 বছর। তাই আদম আলাইহিস সালামের পৃথিবীতে আগমনের প্রায় 6000 বছর পরে সপ্তম শতাব্দীতে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী আলামি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের পাঠিয়েছেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবে, দুনিয়াতে যখন আসবে আমি আপনাদেরকে বলেছিলাম আসহাবে ফিল সূরা ফিল নাযিল হয়েছে। মুসলিম বাহিনী আবরাহার বাদশা মুসলিম বাহিনী নিয়ে খানায় খাওয়া দাওয়ার জন্য আসছিল। ওই বছর আমার নবী সরকার তাজদারে মদিনা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আসার পূর্বে দেখেন ভূমিকম্প শুরু হলো। কি শুরু হলো? ভূমিকম্প। ভূমিকম্প এমন ভাবে শুরু হলো, এমন ভাবে আত্মপ্রকাশ শুরু হলো, পারস্যে 14টা গম্বুজ ধসে ধসে জমিনের সঙ্গে মিলান হয়ে। শুধু তাই নয়, শুধু বিল্ডিং ভাঙে নাই, গম্বুজ ধসে পড়ে নাই, পারস্যের যে নদী ছিল এই নদীর পানি পর্যন্ত শুকিয়ে গেছে। শুধু তাই নয়, 1000 বছর ধরে যে অগ্নি পূজা করত সেই আগুন অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল। সুবহানাল্লাহ। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। যখন হক আসবে, আমার নবী যে দুনিয়াতে আসবেন, যে নগরে আসবেন, এই কুল কায়নাতের মধ্যে কোনো মূর্তি পূজা থাকতে পারে না, কোনো মূর্তি পারে না, কোনো পূজারি থাকতে পারে না। এই জন্যই আমার রাসূলের আগমনের পূর্ব আভাস বলা হয়েছে যে পারস্যের যে সমস্ত পারস্যের বাদশা বিল্ডিং ধসে ধসে ভূমিকম্প জিলজাল হয়ে মিলান হয়ে গেছিল, জমিনের সাথে মিশে গেছে, নদীর পানি পর্যন্ত শুকিয়ে গিয়েছিল। মুসলমান বুঝতে পারলেন যে নবী আসবে, হক নিয়ে আসবে, হকের আওয়াজ নিয়ে আসবে, হক বুঝানোর জন্য আসবে। সেই নবী আমার আপনার নবী উম্মতে মুহাম্মদ। বনী ইসরাইলের যত পয়গম্বর আছে সমস্ত পয়গম্বররা খালি আফসোস করত, আমি যদি আখির জামানার পয়গম্বরের উম্মত হতে পারতাম হতো না। দেখেন কিন্তু আমরা নবীর উম্মত হয়েছি, আমাদের মুসলমান আশিক রাসূল জাহের করতে জায়গা হয়। আমার আপনার এই দুর্বলতা, আমার আপনার এই
অগ্রসর হতো। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যখন ওই যে বর্তমানে আলোচনা করছি, শিশু মুহাম্মদ, শিশু নবী যখন থাকতেছে, দুধ পান করতেছে, সেইভাবে আছে। থাকার পরে বিভিন্ন এলাকায় পাড়ার ছেলেরা ওই গানবেলা হয়ে খেলাধুলা করে, খেলাধুলা এটা শিখিয়ে দেওয়া লাগে না, এটা মানুষের একটা নিজাম। খেলাধুলা যখন খেলাধুলা করে, এই সন্তান মুহাম্মদ অন্য ছেলেদের মতো নয়, উনি খেলাধুলা করে না, উনি বসে বসে খেলাধুলা দেখতে থাকে, দূরে যেয়ে বসে। আমার নবী তখন একদিন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছেন, আম্মা জান, আমার দুধ ভাই আব্দুল্লাহ কোথায়? সারাদিন তো আমি দেখি না, পাড়ার ছেলেরা খেলা করে, পাড়ার ছেলেদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়, আমি ঘুম থেকে উঠে আমার দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হয় না। কি ইনসাফ! আমি সেই কথা বুঝাইতে যে আমার রাসূলের শিশুদের থেকে কথা আমি তুলে ধরতেছি। আমার রাসূল জিজ্ঞাসা করতেছে, মা, আমার ভাই আব্দুল্লাহ সে সারাদিন দেখি না, সে কোথায়? মা ডাকতে বলতেছে, মুহাম্মদ, তোমার ভাই আব্দুল্লাহ বকরি চড়াইতে যায়, বকরি চড়াইতে যায় মাঠে। তাই বলতেছে, আম্মা, আমি আগামীকাল থেকে আমার ভাইয়ের সঙ্গে আমি যাবো। আমার ভাই কাজ করবে, আমার ভাই কাজ করবে, আমার ভাই কষ্ট করবে, আর আমি বসে বসে থাকবো, এটা হতে পারে না। আমি আগামীকাল আমার ভাইয়ের সঙ্গে আমি। পরের দিন সকালবেলা দুই ভাই বকরি চড়াইতে মাঠে চলে গেছে। মজার কথা হচ্ছে, বকরি চড়াইতেছে চড়াইতেছে চড়াইতে চড়াইতে দুইজন পোশাক পরিত, সাদা পোশাক পরিত দুইজন ব্যক্তি কুরাইশ ভাই মুহাম্মাদের কাছে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পরে নবী মুহাম্মদকে শোয়ায়া ফেলেছে। শোয়ায়া ফেলানোর পর বুক থেকে নাভি পর্যন্ত খুলে ফেলেছে। আব্দুল্লাহ এইগুলো দেখতেছে আর কি যেন তালাশ করতেছে পিঠের। আব্দুল্লাহ দৌড়াইতে দৌড়াইতে মাঠ থেকে দৌড়ানো শুরু করলো। মুসলমান দৌড়াইয়া মার কাছে এসে বলতেছে, মা, আমার কুরাইশ ভাইকে দুইজন সাদা পোশাক পরিহিত দুইজন ব্যক্তি এসে আমার কুরাইশ ভাইকে জমিনে শোয়ায় ফেলেছে। এরপরে দেখি আমার ভাইকে সিনা থেকে নাভি পর্যন্ত, তলপেট পর্যন্ত ধরে ফেলছে। হয়তো আমার কুরাইশ ভাই আর বেঁচে নাই। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ানো শুরু করলেন। দৌড়াইয়া নবী মুহাম্মাদের কাছে পৌঁছায় গেছেন। যে আমার নবী শোয়া মানুষ উঠে বসে পড়ে পাইতে কাঁদতেছে। হালিমা মুহাম্মদ, কারণ কি বললেন? কি হয়েছে তুমি আমাকে বলো। বলছে, মা, আমি জানি না দুইজন মানুষ এসে
আমাকে শোয়া পেট পেরে আমার পেটের ভিতরে কি যেন তালাশ করে। মা আমার ভাইদের শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে। নবী মুহাম্মদকে, শিশু মুহাম্মদকে মাঠ থেকে নিয়ে আসলেন, আর জ্যোতিষীর কাছে নিয়ে যাওয়া হলো। মুসলমান ভালো করে লক্ষ্য করেন, যখন জ্যোতিষীর কাছে নিয়ে গেলেন, ইহুদি পাদ্রীর কাছে নিয়ে গেলেন করানোর জন্য, যে নবীকে, যিনি নবী হবেন, যিনি সাইয়্যিদুল মুরসালিন হবেন, সরকারি নাম হবেন, এনাকে কি নাম করতে পারে? মুসলমান ইহুদি আমার নবীকে দেখার সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে দাঁড়াইছে, চেয়ার থেকে উঠে দাঁড়াইছে, চেয়ার থেকে উঠে দাঁড়ানোর পর আলিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করতেছেন, ইনিকে, এই বালককে, বলছে এর নাম হচ্ছে মুহাম্মদ। জ্যোতিষী বলতেছে শুধু মুহাম্মদ নয়, মুসলমান বলতেছে বাবার নাম আব্দুররহমান, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, দাদার নাম আব্দুল মুত্তালিব। এইভাবে বলতেছেন ওই সময় এলাকার মধ্যে শুরু করলো। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আমার কাছ থেকে একে তুমি নিয়ে যাও, যদি না নিয়ে যাও এই এলাকার লোকেরা, ইহুদিরা একে ফেলে একে খুন করে ফেলবে। মুসলমান আমার নবী, যে নবীকে আল্লাহ এই পুরো কায়নাত সাজিয়েছেন, নবীর আদর্শ, নবীর সুন্নাত, সুন্নাতে রাসূল, নবীর আখলাকের উপরে যদি আমরা চলতে পারি, ভাই ভাইকে কেউ ফাঁকি দিতে পারে না, ভাইয়ের কষ্ট হলে ভাই আগিয়ে যায়, ভাইয়ের সমস্যা হলে ভাই আগিয়ে যেতে পারে। আমার রাসূল শিশু নবী, শিশু মুহাম্মদ এই শিক্ষা দিয়েছে। মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচা আব্দুল মুত্তালিবের সঙ্গে, চাচার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার উদ্দেশ্যে যখন রওনা করছে, আমার নবী তাইবা নামক স্থানে যখন অবস্থান করছেন, তৎকালীন আরবের লোকেরা যদি কোনো জায়গায় ব্যবসায়ের জন্য, তিজারতের জন্য যাইতেন, বের হইতেন, না হলে হেঁটে, না হলে উট বহন করে, গাদা বহন করে এইভাবে চলাফেরা করতেন। এভাবে চলাফেরা করতেন, চলাফেরার ভিতর দিয়ে অগ্রসরের মধ্য দিয়া যদি ক্লান্ত হয়ে যেতেন, তাহলে তাদের মনের একটা তামান্না, মনের একটা চাহিদা, যেখানে মন থেকে একটা টার্গেট থাকত, ওই স্থানে যাইয়া আমরা একটা মঞ্জিল করে নিব, আমরা সেখানে পানি খাবো, নাস্তা খাবো, কিছু সময় রেস্ট নিয়ে আমরা ওখান থেকে রওনা করব। তাই না? নামক স্থানে যখন আমার নবী চাচা আব্দুল মুত্তালিবের সঙ্গে, চাচার সঙ্গে যখন ওখানে অবস্থান করলেন, বড় কাফেলা রয়েছে, মুসলমান রুহাইয়া পাদ্রী, এই পাদ্রী ওই কাফেলাকে সব সাথে, ওই কাফেলা যেখানে অবস্থান করছে ওর সাইড দিয়ে যাইতেছিল, যেভাবে যাইতেছিল রে মুসলমান, আল্লাহ রাসূল শিশু নবীর দিকে এই বহাইলার
নজর পড়ে যায়। এই যদি ইহুদি মুহাইরা ইহুদি আলেম চাচা মুতালিবের কাছে ডাক দিয়ে বলছেন, এই বালককে এর পরিচয় দেওয়া যাবে কি? এরপরে বলছে আমার ভাতিজা। বলছে ঠিক আছে, এর আলোচনা, এই নবীর আলোচনা আমি তাওরাতে দেখেছি। আমি তাওরাতে দেখেছি। আপনি যদি এখান থেকে যদি মক্কায় বের করেন, একে যদি আপনি সিরিয়ার উদ্দেশ্যে সিরিয়ায় নিয়ে যান, সিরিয়ার ইহুদিরা ইরাকে খুন করে ফেলবে, ইরাকে মেরে ফেলবে। কারণ কি জানি? আব্দুল মুতালিবকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল মুতালিব আপনার এই ভাতিজা আখেরি জামানার পয়গম্বর। এই রাজ্যের এই পুরো কায়নাতের মধ্যে যত বেদুনি আছে সব কিছু এই শিশু মুহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলামিন এর দ্বারা সংস্কার করবে। রসুলের আখলাক কেমন হওয়া যায়? যে রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন, কোন মূর্তি পূজা থাকবে না, কোন মূর্তি পূজারি থাকবে না, কোন মূর্তি কোন জায়গায় রাখতে পারা যাবে না। আমার রাসূল বলেছেন, দেখেন আমার রাসূল অন্য শিশুদের মতন নাই, অন্য মানুষের মতন নাই। রাসূলের আখলাক দেখেন, আমার রাসূলকে একটা বাড়িতে না নিয়ে যাওয়া হলো। আল্লামা ইমামউদ্দিন সাহেব দাম রাহমাতুল্লাহ আলাইহি দামাত বারকাতুল্লাহ কিতাবের মধ্যে আনছেন, একটা বাড়িতে নিয়ে যাওয়া হলো যেখানে বিয়ে শাদী, যে বিয়ে শাদীতে জানতাম না ভাই না, আপনাদের অঞ্চলে হয়তো ভাই না, ভালো এলাকা নাকি, কথা ঠিক কিনা না বেশি ভাই? ও মুসলমান, আমার রাসূলকে একটা বাড়ি নিয়ে যাওয়া হলো, সবার সঙ্গে গেল, যাই দেখে সেখানে জান্নাতটা শুরু হবে। আমার রাসূলকে আল্লাহর কুদরতে পয়গম্বর রাতে ঘুমায়া গেলেন। বলার কোনো অবকাশ নাই। আপনি ছোটবেলায় গুনাহ করতে পারেন, বড় হয়ে গুনাহ ছেড়ে তাবলীগে গেলেন, বিভিন্ন হক্কানি উলামায়ে কেরামদের নিসবতে গেলেন, ইমাম সাহেবের নিসবতে আসেন, খতিব সাহেবের নিসবতে এসে নিজের সুনাইতে তিনি সঠিক ও সরল রাস্তা আপনি পেয়ে গেলেন। আপনার সাথী ভাই আপনাকে বলতে পারে, একটু আগে দেখলাম ভাই, একদিন আগে দেখলাম তুমি এই গুনাহ করেছো, এখন বড় হুজুর হয়েছো। এই কথা আমার পয়গম্বরের সম্পর্কে কোনো অবকাশ থাকে না। আমার নবী সম্পর্কে তো বলতে পারবে না। আমার রাসূল নিষ্পাপ বেগুনাহ, মাসুম নবী, আমার পয়গম্বরের কোনো গুনাহ নাই। ও মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স যখন 25 বছর খানায় কাবা, ও মুসলমান, ফিরাউনে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। তৎকালীন যুগের বড় বড় নেতারা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই বংশের বড় নেতারা তারা খানায় কাবাকে সংস্কারের জন্য, সুন্দর করার জন্য পাহাড় থেকে কি করতেছিল? পাথর আনতেছিল, জামা খুলে চাদরের উপরে পাথর এনে সুন্দর করে সাজাইয়াছিল। ও মুসলমান, কোন পদ্ধতিতে তাদের আকীদা আছে আমি গুনাহ করেছি, এজন্য খানায় কাবা, যে কাবা এত পবিত্র কাবা ঘর, আপনি মনে করেন মসজিদে যখন কাজ করবেন আপনি ন্যাংটারে করবেন না, সুন্দর আবরণ করে করবেন। আর মুসলমান তৎকালীন যুগে
করতে হবে। সমস্ত মানুষ যারা এই কাজে নিয়োজিত ছিল তাদের সমস্ত পোশাক খুলে উলঙ্গ অবস্থায় তারা খানায় কাবার কাজ করতেছিল। আমার নবী বলেছেন, আমার নবীকে উলঙ্গ করার জন্য মুসলমান চেষ্টা করছে, টান দিয়েছে। আমার নবী সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে। মুসলমানদের পুরুষের লক্ষ্য থেকে নিয়ে নাভি পর্যন্ত আসছে সদর। এই সদরের একটা চুল পরিমাণ জায়গা যদি আপনি দেখায়া দেন, আপনার হাঁটুর উপর আসছে মিকদার, হাঁটুর উপরে যদি আপনার রান, যদি আপনি বড় পুরুষ বা আপনার ভাইকে আপনি দেখাইলেন, নিজেও গুণাগার, অন্য ভাইকে আপনি গুণাগার করলেন। এবার বলতে পারেন, হুজুর ঠিক আছে, আমি একটু বড় বানাইব, এমন বড় বানাবো, এমন ভাবে আমি পায়জামা প্যান্ট শার্ট করবো যে পায়জামা প্যান্ট শার্ট এর গায়ে কোনো সান্দাল, কোনো সুইপার লাগা লাগবে না। বাজার দিয়ে একটা চলা দিলে সমস্ত বাজার পরিষ্কার, কথা ঠিক কিনা? মা আসফালা মিনাল কাবাইন, দুই কাব দুই গিরান, এই দুই গিরান নিচেই যদি আপনার কাপড়, নিচেই যদি আপনার পায়জামা লুঙ্গি পাঞ্জাবি দিয়ে যদি থেকে রাখেন, তারপরেও আমার রাসূল বলেছেন তার জন্য জাহান্নামের আগুনে ওই জায়গা পুরানো হবে। আমার রাসূলকে সফর আল্লাহ করতে পারে না, এজন্য সফর আল্লাহ করা যাবে না। গাছে উঠবেন, থ্রি কোয়ার্টার বানাবেন, খেলে যাইবেন থ্রি কোয়ার্টার বানান, এটা কি পারবেন না? হুজুর পদ্ধতি কি? আমার তো কাঁচা দেওয়া অভ্যাস। মানুষের সঙ্গে কথা বলার আগে মাথায় গামছা কাঁচা না দিলে কেমন করতে সুবিধা হয় না। আগে পরিবর্তন হন। এই আমার আপনার যে সদর ভূমির জমিন হতে গেলে সদর আখলাক করা যাবে না। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার নবী কোনদিন সদর আখলাক করে না। সদর আখলাক করবেন তো? আজকের আলোচনার মধ্যে বোঝা গেল, হয় ভাই কষ্ট, ভাই কথা ঠিক কিনা? আরে সদর আখলাক করা যাবে না। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদের সবাইকে রাসূলের আদর্শের উপরে উঠার তৌফিক ইনায়াত দান করুন।